নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কি বলুন তো, বাঙালির খুব প্রিয়, যেটা বিয়ের বাড়িতেও সব সময় মেনুতে এই মেনুটা থাকে। তো চলুন দেখা যাক আজকে দুপুরের মেনু কি। টাটাড়া, আজকে হচ্ছে বাসন্তী পোলাও গোবিন্দভোগের চাল দিয়ে আর পেঁয়াজ। আর কালকে মাংস বেঁচে গেছিলো, তো সেই মাংসটাকে আজকে একদম ভালো করে জাল দিয়েছি, কষিয়েছি আরও। আর এই বাসি মাংস দিয়ে আজকের এই বাসন্তী পোলাওটা খাওয়া হবে। তো দেখো, আমি মাংস বেড়ে নিচ্ছি একেবারে থালায়। আর আমি না সব সময় চেষ্টা করি ধামসা আলু দেওয়ার। ওফ, মাংসটা একদম কষে গেছে, দেখতেই পাচ্ছ, একদম কষা কষা মাংস। তো চলো এবার খাবার টেবিলে বসবো আর খেতে খেতে গল্প করব। তো চলো, ক্যামেরা চালু। তো আজকে গরম গরম মাংস আর বাসন্তী পোলাও। আর আমরা না এই বাসন্তী পোলাওটা গোবিন্দভোগের চালে করি, সর্ষের তেলে করি। আমার দিদিমাও সর্ষের তেলে বাসন্তী পোলাও করতো, আর কালারটা এই জন্য খুব ভালোবাসতো। আর আমাদের মধ্যে বাসন্তী পোলাওটা একটু আঠা আঠা হবে, খেতে খুব ভালো লাগে। সেই লেভেলের। এই বাসন্তী পোলার সাথে ইলিশ মাছ ভাজা, দারুণ। খাসির মাংসের জন্য কালকে শুধু আমরা দুপুরেই খেয়েছি, তো রাতটা আর খাইনি, বলেছি রেখে দাও, আজকে মানে বাসন্তী পোলা করবো, তার সাথে মাংসটা খাওয়া যাবে। আর হ্যাঁ, আমার একজন ভিউয়ার্স প্রত্যেক দিন আমাকে ভিউ দেয়, ঠিক আছে? তো সেই ভিউয়ার্স বলেছিল দাদা আমার নামটা নেবেন, তার নাম হচ্ছে অনামিকা দাস। অনামিকা দাস, আজকে যদি তুমি দেখে থাকো আজকের ভিডিওটা, তো অবশ্যই এই ভিডিওটা তোমাকে ডেডিকেট করলাম, বাসন্তী পোলাও আর খাসির মাংস। তাই জন্য সবাই অনামিকা দাসের জন্য প্রেয়ার করবেন, উনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকে। এবং অনামিকা, তোমার বাড়ির লোক পরিবারের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তুমি এবং তোমার পরিবার যাতে সুস্থ থাকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার চ্যানেল দেখো, খুব ভালো লাগলো। অনেক জায়গায় বাসন্তী পোলাও বাসমতি রাইসে করে, আমার একদম ভালো লাগে না। বাসন্তী পোলাও একটু আঠা আঠা হবে, মানে একটু সামান্য একটু গলা গলা, খেতে খুব ভালো লাগে। অসাধারণ হয়েছে, মাংসটা একদম রেয়াজি ছিল, দারুণ। আর মাংসটা আজকে অনেকটা অনেকটা কষিয়েছি, অনেকটা ঝোল ছিল, শুকিয়ে শুকিয়ে। কারণ বাসন্তী পোলার সাথে না এই কষা মাংসটাই ভাল লাগে, পাতলা ঝোল না। দারুণ হয়েছে। এক সময় যখন বাবা ছিল, মাঝে মধ্যে রোববারে এই বাসন্তী পোলাওটা মা করতেন। পুরো রেয়াজি। বিয়ের আগে একদিন ফোন করেছিলাম, মা জিজ্ঞেস করেছিল যে গিন্নিকে জিজ্ঞেস কর, যে মানে মনীষাকে জিজ্ঞেস কর কী কী খেতে ভালোবাসে। বোয়াল মাছ তো খাবেই না, মানে হয় ওদের বাড়িতে, ও খুব একটা খায় না, খেত না।
খাসির মাংস জিজ্ঞেস করেছিলাম, বললো না আমি চিকেনটা খেতে বেশি ভালোবাসি। এখন বিয়ে করার পর চিকেন তো খায়, চিকেনও অল টাইম ফেভারিট, বোয়াল মাছ আর খাসির মাংস হলেই খাবে, এই হচ্ছে ব্যাপার। দারুণ। খুব সুন্দর হয়েছে, দারুণ। আমি রান্না করতে খুবই ভালোবাসি, প্লাস রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। অসাধারণ। ভাগ্যিস রান্নাটা শিখে নিয়েছিলাম, এই জন্য আর বেশি বাইরে যেতে হয় না, ঘরেই রান্না করে নিই। দারুণ। আপনারা কারা কারা বাসন্তী পোলাও দিয়ে খাসির মাংস খেতে ভালোবাসেন, কষা মাংস, জানাবেন। তবে বিয়ে বাড়িতে গেলে আমি, যদি ভাতও করে আর বাসন্তী পোলাও করে, তো আমি বিয়ে বাড়িতে গেলে ভাতটাই নিই, কারণ বিয়ে বাড়িতে বাসন্তী পোলাওটা নয়, দেরাদুন রাইস দিয়ে করে আমি খাই না, ভালো লাগে না। মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আর বহুদিন পর খাসির মাংস বাড়িতে নিয়ে এসেছি, খুব একটা এখন খাওয়াও ভালো না, গরম পড়ে গেছে। আর এবারে খুব একটা যে রেয়াজি মাংস এনেছি সেরকম, মানে একটু রেয়াজি ছাড়াও এনেছি, সলিড পিস। খুব গরম পড়ে গেছে বাবা।
আর মাংসতে না আমি একটু বেশ ধামসা ধামসা আলু দিই, চন্দ্রমুখী আলু খেতে ভালো লাগে। দারুণ। অসাধারণ। খুব ভালো হয়েছে। দু মাসে 3 মাসের খাসির মাংস ঠিক আছে, সব সময় না। আমার মা আবার খাসির মাংস ভক্ত, 1 পিস হলেও খাবে। মার আর আমার হচ্ছে কষা না, একদম পাতলা ঝোল হবে, খুব ভালো লাগে। পাতলা ঝোলটা মা খেতে খুব ভালোবাসতো, আমিও। আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আমার ছোটো মামি দারুণ খাসির মাংস রান্না করে, অসাধারণ। হবে। আমাদের এখানে যে মাংসটা বিক্রি করে খুব ভালো বিক্রি করে। আর যেদিনকে আমাদের মাংস হয়, সাপোজ ধরো কালকে যেমনি মাংস হয়েছে, কালকে মাংস তো হয়েছিল, ভাত টাত খেয়েছি, রাত্রেবেলা আর কিচ্ছু খাইনি, সিম্পল আমাকে একটু গ্রিন টি করে দিয়েছিল আর 4টে বিস্কুট। কারণ মাংসটা খুব হেভি হয়, তো দুবেলা মাংস খেলে আবার অসুবিধা হয়ে যাবে, এই জন্য ওকে বলেছি রেখে দাও, কালকে আবার। ফ্রিজে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম।
আবার যেমনি আমার যখন ছোটবেলায় জ্বর হতো না, মুখে স্বাদ আসছে না, তখন মা ঝাল ঝাল করে খাসির মাংস করতে, একদম খুব করে কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিই না, খুব আদা বাটা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো দিয়ে খাসির মাংস করে মা খাওয়াতো ভাত দিয়ে। আর মারাত্মক ঝাল দিতে, বলতো খা, ঝাল লাগুক তাই লাগুক দেবী, মুখে স্বাদ আসবে। জ্বরের মুখে একটুখানি পেয়ারা খেলে তো আমরা জানি যে স্বাদ আসে। একটু খাসির মাংস দেখবেন, খাসির মাংস একদম কাঁচা লঙ্কা বাটা, খুব করে আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবেন, ভালো লাগবে। আর খাসির মাংস না খুব ধীরে সুস্থে অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, মাংসটা একটু ঝাল ঝাল, খেতে ভালো লাগছে। চার পিস মাংস নিয়েছি, তাতেই যেন শরীর একদম ঘেমে স্নান হয়ে গেছে। বাবা, খুব হেভি। কালকে তো ভাত দিয়ে খেয়েছিলাম, বেশি করে লেবু দিয়ে টক টক করে খেয়েছি, কিন্তু আজকে তো যেহেতু বাসন্তী পোলাও না, দুটোই তো হেভি। আর গরমও পড়ে গেছে, আর নয় বাবা, আজকে যা খাবার খেয়ে নিয়েছি। গরমকাল হচ্ছে আমডাল, আলু মাখা আর ভাত, আহা। আমরা আবার বাসন্তী পোলাওটা একটু সর্ষের তেল দিয়ে করি, খুব ভাল লাগে খেতে, বীজটা কম থাকে, নামানোর আগে একটু সামান্য ঘি দিই, ব্যাস। ঝোলগুলো আর খাবো না, নাহলে তো বাবা। অনেকে আবার বাসন্তী পোলাওতে দেখেছি নারকেল দেয়, আমার ভালো লাগে না ভাই। দারুণ, খুব ভালো লাগলো। ঝোলগুলো খাবো না,
তো চলো, আমার খাবারটা শেষ হয়ে গেল। দাঁড়াও, সলিড পিস তো, নিবে নোটে কাজটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথা শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই সহযোগিতা করতে থেকো, আর ভালোবাসাটা কিন্তু তোমাদের যাতে সবসময় পাই।